নৈহাটি বিদ্যাসাগর পথে মানিক দত্তর বাসভবনে অনুষ্ঠিত হলো সাড়ম্বরে জন্মাষ্টমীর পূজার্চনা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি আছেন ফ্যামিলিকে ডাকেন পুজো করছেন সেটা এইবার তুলে রান্নাঘরটা তুলে নেবে। স্বয়ং শ্রীকৃষ্ণকে সমস্ত ওই ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে। নানান রকমের ভোগ, নানা রকম ফল। সুজিত দত্ত তো সুবীর। এই সমস্ত পুজো দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকে। জন্মাষ্টমীর পুজো সব আসল ভোগ প্রসাদ সব মিশিয়ে দেওয়া হবে। আমরা দেখাচ্ছি। আর এই সমস্ত পার্সেলও দেওয়া হবে ভক্তদের। শ্রীকৃষ্ণ ঠাকুরের ভোগ প্রসাদ জন্মাষ্টমীর সকাল সন্ধেবেলা থেকে দেওয়া হচ্ছে। প্রায় শতাধিক প্রসাদ মানুষ নিয়ে গেছে। এই শ্রীকৃষ্ণের প্রসাদ তারা নিয়েছেন। তার শ্রীকৃষ্ণের প্রসাদ নেওয়া মানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেওয়া। তারা তাদের সংসারে শান্তির জন্য এই প্রসাদ গ্রহণ করেছেন এবং এখানে এসে তারা অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন আধ্যাত্মিক অনুষ্ঠানে। বলছি, আজকে আমরা চলে এসেছি নৈহাটি বিদ্যাসাগর পথে সুবীর দত্তর বাড়ি এবং তার ডাকনাম, তাকে সবাই এই নামেই পরিচিত, মানিক নামে পরিচিত তিনি, মানিক দত্ত। ভালো নাম সুবীর দত্ত। তার বাড়িতে আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের বিশাল প্রোগ্রাম হচ্ছে। এই আমরা দেখালাম যে এই সকাল, এর আগেও দেখিয়েছি এই যে প্রোগ্রাম সুবীর দত্তর তত্ত্বাবধানে এবং তার উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। সব সন্ধ্যা থেকে পুজোটা হচ্ছে, সন্ধ্যা থেকে পুজো হচ্ছে এবং সন্ধ্যা থেকেই মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই ঠাকুরের। এবং যারা বসে খাচ্ছেন, প্রায় কয়েকশো মানুষ বসে খাবেন, প্রায় 500 মানুষ, 400 মানুষ বসে খাবেন উনি দেখাচ্ছেন। আর প্রায় 300-400 মানুষকে প্যাকেট দেওয়া হচ্ছে। যারা অনেকে সময় নেই তারা এসে নিয়ে যাবে প্যাকেট। তাই শ্রীকৃষ্ণের এই যে জন্মাষ্টমী অনুষ্ঠানে আপনি যে এটা করছেন কত বছর ধরে? এটা প্রায় আমার বাবা শুরু করে, ঠাকুরদাদা শুরু করেছিল তা আজ থেকে প্রায় 62 বছর আগে। 62 বছর আগে। এবং তখন এখানে লাইট ফাইট কিছু ছিল না, লাইট টাইট, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে লাইট হয়েছে। কিন্তু আমার যেটা ঠাকুরদারটা বাবাও ধরে রেখেছিল, আমার বাবা সুশীল কুমার দত্ত, তিনিও পরলোকগত হয়েছে এবং তারপরে সেটাকে আমিও ধরে নিয়েছি এবং চেষ্টা করেছি এই জন্মাষ্টমীটা যতটা
ভালো করা যায় এবং মানুষকে আমার বাড়িতে আমন্ত্রিত করে আনতে পারি, এতে গোপাল সন্তুষ্ট হবে। এটাই আমার ইচ্ছা যে গোপাল এই জন্মাষ্টমীটা যেন আরও আমি দিনকে দিন আরও বড় করতে পারি, আরও লোক সমাগম করতে পারি, এতে আমার বাড়িতে এই ভক্তদের পতঞ্জলি করবে, এতে আমি ধন্য হব। মানে আপনার কত সাল থেকে শুরু করে? এটা হচ্ছে আপনার ৬২ বছর, মানে ধরে দেখুন তাও ৬২-৬৭ হয়। 1962 মানে 62 বছর হয়ে গেল হ্যাঁ, এই পুজো। মানে বাবার হাত থেকে পুজো আপনি ধরে নিয়েছেন। আমি ধরে নিয়েছি। ধরে বাবার নাম কি ছিল? সুশীল কুমার দত্ত। সুশীল কুমার দত্ত, বিদ্যাসাগর পথে এইখানে আদি বাড়ি। আদি বাড়ি আমরা দেখালাম। এখানে 62 বছর ধরে শ্রীকৃষ্ণের আরাধনা চলছে এবং জন্মাষ্টমীও চলছে শ্রীকৃষ্ণের, এবং বহু মানুষ, আজকে তাও 400 মানুষ বললেন, 400 বসে প্রসাদ গ্রহণ করবেন এবং ভোগ প্রসাদ যারা প্যাকেটে করে নিয়ে যাবেন তাও 300-400 লোক। তো এই সব মানুষদের নিয়ে করছেন যে আপনি এখান থেকেই আপনার বাসভবন, আমার বাসভবন গোপাল ধাম নামে পরিচিত। গোপালদা, গোপাল ধাম নামে পরিচয় আপনার আমার বাসভবন। মানে বাসভবন আপনি গোপালের নামেই করেছেন, সে ঠিক আছে। এবার এই বাসভবন থেকে আপনি এই যে আপনার এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই ঠাকুরের চরণতল থেকে কি বার্তা দেবেন নৈহাটিবাসীকে বা আপনার স্থানীয় পাড়ার লোকেদের, তার কি শুভ বার্তা দেবেন? এবং শুভ বার্তা এটাই যে ওখানে অনেকেই মানসিক করেছিল এবং তারা সাকসেসফুল হয়েছিল, এবং তারা প্রত্যেকটা জন্মাষ্টমী আমন্ত্রিত হোক না হোক তারা কিন্তু প্রত্যেক বছরই আসে, তাদের মানসিক পূর্ণ হয়েছে। এবং এখানে গোপালকে যেটা বলা হয়, গোপাল সে তার মানসিক পূর্ণ করে, এটা আমরা ধর্মান্তরে আমরা দেখেছি, প্রমাণ পেয়েছি। বহু বছর ধরে গোপাল পাচ্ছেন। এটা হচ্ছে যার ফলে গোপাল তো জ্যান্ত। আমার বাড়ি গোপাল জ্যান্ত। গোপাল যেখানে যাও গোপাল জ্যান্ত। আমি খুব গ্রাসরুট লেভেল থেকে উঠেছি, গোপালের আশীর্বাদ এবং শক্তি যদি না থাকতো আমি এই জায়গাটা উঠতে পারতাম না, কারণ আমি একটা খুব নিচু লেভেল থেকে উঠে এসেছি। সুতরাং সবই গোপালের আশীর্বাদ। আচ্ছা, এই যে আপনার নামটা তো বলেই দিয়েছেন, আপনাকে ওনাকে সমর্থন করে আপনার কি বক্তব্য বলেন যে এই গোপালের সম্পর্কে কি উপলব্ধি করছেন? আমিও সেই একই উপলব্ধি করছি এবং এত বছর ধরে আমি এসেছি, আমি এইভাবেই আমি দেখছি এবং আমি তাকেও মানি এবং সে যা মানে যে যা মানসিক করে তার সেটা পূর্ণ হয় এবং সে আসে মধ্যে আসছে। আচ্ছা, বলছি যে এই পুজো আপনারা মানে চালিয়ে যাবেন যতদিন বাঁচবেন? যতদিন আমি পারবো। আপনার ছেলেপুলেদের হাতে দিয়ে যাবেন? ছেলে পারবে, ছেলে করবে, তারপর নাতি আছে। ছেলের নাম কি? ছেলে আচ্ছা, কি এই যে আজকে এই যে পুজো হচ্ছে জন্মাষ্টমী, বা ঠাকুর দাদার হাত থেকে বাবার হাত থেকে তুমি আমি প্রজন্ম হিসেবে গ্রহণ করবে, এটা চালিয়ে যাবে। তো এইটা আজকের এই ঠাকুরের কি বলতে ইচ্ছে করছে আজকে জন্মাষ্টমীটা? আমরা তো জন্মের পর থেকেই দেখছি ঠাকুমারা দিয়ে আমাকে তৈরি হতো পুজো, তখন আমাদের মাটি গোপাল ছিল, ওরাজ করে আনা হতো। তা ধীরে 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 গোপালের আশীর্বাদে আস্তে আস্তে আমাদের গোপাল অষ্টধাতুর হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, মানসিক করে রাখে, তাদের সব সন্তান হচ্ছে না, বাড়ির সমস্যা সব কিছুই আমাদের গোপাল পালন করছে, বা আমরা গোপালকে মানি এবং গোপালের আশীর্বাদে সব কিছু এখনও বাবার হাতে সব। কি বার্তা দেবেন আপনি আগাম বার্তা এখান থেকে এলাকাবাসীকে, কি শুভ বার্তা দেবেন, তাদের মঙ্গল বার্তা কি দেবেন? দেখুন, ভগবান তো সবার মনে থাকে কম বেশি, ভক্তিতে মানে শক্তি কথায় আছে। যার ভক্তি থাকবে, যে আমার গোপালকে সে জাগ্রত মনে করবে বা ভালো মনে করে, তার মন থেকে যদি সে কখন আসবে, আমাদের সবসময় তারা নিমন্ত্রিত থাকলো। যেটুকু পারবো, যতটুকু সামর্থ্য দেবে গোপাল ততটুকু চালাবো আমরা, এবং আমরা বলবো আমাদের গোপাল দর্শন করতে এসে আশা করি সবার মনোকামনা পালন। আচ্ছা, নাতিকে আমরা নিয়ে নেবো, একটু কি বলো তুমি আজকে এই গোপাল, তোমাকে তো গোপালের মতোই দেখতে, একটু বলো। হ্যাঁ বলো। ছোটোবেলা থেকে গোপালের ভক্ত। দাদুকে দেখছি আচ্ছা, পরিশ্রম করতে, পুজোর দিন সকাল থেকে সারাদিন থাকতে পারে। আমরাও চাইবো যে এই পুজোটা চালিয়ে যেতে, আমাদের প্রজন্ম ধরে এই পুজোটা যাতে চলে, সবসময় যাতে আমরা এরকমভাবেই পুজোটা করে পাড়ার যাতে আমন্ত্রণ করে তাদের মানসিক যারা থাকে সেগুলো করতে পারি। তোমার নামটা বলো। আমার নাম সুতীর্থ দত্ত। আর তোমার নাম দাদা? সুদীপ্ত দত্ত। সুদীপ্ত দত্ত। আর তোমারও সুদীপ্ত? আমার সুতীর্থ দত্ত। ঠিক আছে, আমরা দেখিয়ে নিলাম বাড়ির থেকে। আপনি একটা প্রতিবেশী হয়ে এই যে সুবীর দত্ত, মানে এই যে গোপাল ধামে মানিকদার বাড়িতে এসছেন এই জন্মাষ্টমী অনুষ্ঠানে, এখান থেকে গিয়ে উপলব্ধি করছেন, আপনি কি বলবেন? ব্যাপারটা হলো ভাইয়ের মতন, বন্ধুর মতন। হ্যাঁ, চিরকালই এখানে হয়, আমি আসার চেষ্টা করি। আমি এখানে এসে পেয়েছি, আনন্দর সময় আমি বলবো না
যে ও অনেক উন্নতি করেছে, ভালো হয়েছে। কেন আস্তে 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 বাড়িটা টোটাল দেখান, টোটাল ওখানে যেখানে প্রসাদ খাচ্ছে সেখানেও নিয়ে যাবো আপনাকে, নিজে দেখাবেন। খুব সুন্দরভাবে ও পরিচালনা করছে, তার জন্য ধন্যবাদ। আর আমাদের নাতি কোথায় গেল? বলছি কত বছর ধরে আপনি আসছেন স্যার এখানে? ধরুন এখানে আরম্ভ করেছি অনেক বছর। প্রায় আমার 62 বছর চলছে এখানে। রিটায়ারের আগে তখন আসতাম, আমার বাবা ছিল, আচ্ছা আচ্ছা। মা ছিল, তখন থেকে আসতাম। হ্যাঁ, তখন থেকে আসতাম, বাবা ছিল, মা ছিল, কিন্তু অনুষ্ঠানে আসতাম, এসে এই যে মানসিক ঘুরে যেতাম। মানসিক বলছি যে আপনার নামটা একটু, আপনার নামটা একটু বিশ্বনাথ সরকার আমার নাম। আমরা 8 নম্বর বিজয়নগর থাকি, ওর সঙ্গে আমার রিলেশন। আচ্ছা, আমরা একটু দেখিয়ে নিচ্ছি আর একজনের। তো এই গোপাল ধামে, ধরো সামনে ধরো। বিদ্যাসাগর পথে গোপাল ধামে মানে সুবীর দত্তর বাড়ি, মানিকদার বাড়িতে আপনারা এই পুজো প্রতি বছর আসেন এবং মানসিকও করেন, প্রসাদ গ্রহণ করেন। আর কেমন মানুষ, এর আগে আপনি মানসিক করেছেন কিভাবে? সন্তানের জন্য আমার সন্তান পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সন্তান আজকে বড় হয়ে গেছে, চাকরি করছে। কত বছর আগে মানসিক করেছিলেন? তাও আমার মানসিক হয়েছে 28 বছর আগে। 28 বছর আগে মানসিক করেছেন, সেই সন্তান 28 বছর পরে কি অবস্থায় আছে? এখন চাকরি করছে। কোথায় চাকরি করছে? সীতা উইপ্রোতে কাজ করছে। আচ্ছা, তাহলে ওই আপনার মানসিক পূরণ হয়েছে, এরপরে আরও মানসিক করেছেন? আমি যা যা করেছি সবই পেয়েছি গোপালের থেকে। যা যা করেছেন যতবার মানে সবই পেয়েছেন। আপনার নামটা? সীমা ব্যানার্জি। আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি গরিবা। গরিফা? বিয়ে হয়েছে গরিবা। বিয়ে থাকি আমার বাপের বাড়ি বলে। বলাইবাগ তো এখান থেকে অনেকটা দূরে। যে বলাইবাগ মানে তাও এখান থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো যাই হোক, এখানে আপনি মানে তৃপ্তি পেয়েছেন, ঠাকুরের কাছে এসে তৃপ্তি পান। ঠাকুরের কাছে এসে আমি সবকিছু মনের কামনা বলি এবং পাই। নামটা বলবেন? সীমা ব্যানার্জি। ঠিক আছে, ধন্যবাদ। দিদি ভাই, আপনি এই বাড়ির সবার বড় এবং আপনার এই বাড়িতে এই যে জন্মাষ্টমী উৎসব চলছে এবং 62 বছর ধরে চলছে, একটা বিশাল ব্যাপার। মানে 62 বছর ধরে মানে একটা ঐতিহাসিক ব্যাপারে বলাও যায়। কি বলবেন আজকে উপলব্ধি আপনার এখানকার? আমরা ঠাকুরের কাছে আমার বাবা এনেছিলেন ঠাকুর, একদিন করে নিয়ে এসেছিলেন। সেই থেকে মাটির ঠাকুর, মাটির অফিস থেকে আসার সময় সেই থেকে আমরা পুজো করি এত বছর। আমরা সবই গোপালের কাছে যা যা বলি আমরা সবই পাই, আমাদের কোথায় লিমিট করেনি। আমরা এই নিয়ে একটু ওনাকে নিয়ে আমরা শান্তিতে ভালোই আছি। শান্তিতে আছেন? মানে গোপালের কাছে মানে অনেক কিছু আশা করেন, হ্যাঁ, পাই, পেয়েও যান। হ্যাঁ। তার মানে এই এলাকাবাসীর, এই গোপালকে নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা সাড়া আছে, হ্যাঁ আছে না? ঝড় বৃষ্টি যাই হোক, এই এটা পুজোতে সবাই অ্যাটেন্ড করবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? শিখা শিখারানী মিত্র। ঠিক আছে, ভালো থাকবেন। গোপালের সমস্ত কাছে আশীর্বাদ চাইতে এসছেন এবং প্রসাদ গ্রহণ করবেন, তাই তো? গোপাল ভবনে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের দ্বারস্থ হয়েছেন আপনারা এবং মনোবাসনা পূরণের দাবি, তাই তো? যাতে ভালো থাকবেন সারা বছর ধরে, সন্তান নিয়ে, পরিবারকে নিয়ে যাতে শান্তিতে সুশৃঙ্খলভাবে যাতে দিন যাপন করেন, সেই জন্যই তো আসা গোপালের বাড়িতে। আমরা দেখাচ্ছি গোপালের বাড়িতে সবাই এসেছেন, এটা দেখালাম। সব নিউ জেনারেশান, মানে আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও গোপালকে নিয়ে মেতেছেন আজকে জন্মাষ্টমীতে গোপাল ভবনে, এবং তারাও সেই কারো বড়দের থেকে কোনো আলাদা নয়। তারাও যেরকম গোপালের কাছে আশীর্বাদ চাইছেন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য, এরাও সেইভাবে আশীর্বাদ গোপালের কাছে নেওয়ার জন্য এবং প্রসাদ গ্রহণের জন্য এসেছেন। এনারাই প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ, লাইটটা জ্বালা। বাবা মা লাইট আছে, ওই লাইটটা কেটে দেয় বাবা মা এরা, তাই তো? এই বাড়িতে ঠাকুরের আশীর্বাদে একজন কাজ করে যাচ্ছেন, তার পেন্টার, নাতি, তার মানিক দত্তর নাতি। সে ভালো পেন্ট করতে পারে, এত সুন্দর পেন্ট, মানে আশ্চর্যজনক। আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এটাও আমরা দেখালাম তার বাড়িতে। এটাও একটা শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই কর্মগুলো করে যেতে পারছেন। আপনারা ঠাকুরের কাছে
মানে আনন্দ করতে এবং আশীর্বাদ চাইতেই তো এসেছেন, হ্যাঁ। যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন সংসার শান্তিতে যাতে অতিবাহিত হয় সারা বছর ধরে, সেই হিসেবেই তো এসেছেন এখানে মানিকদার বাড়িতে। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হতে আর এর আগেও ঠাকুরের আশীর্বাদ পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি চন্দননগর। চন্দননগর থেকে। ওরে বাবা, কী নাম? আমার নাম অনুপম গুরুয়ামি। अनुपम क्यों? झारखंड। धनबाद से आया, झारखंड से। क्या नाम है? कुणाल कुमार। आप? पटना से। की नाम আপনার? দিলঞ্জন কুমার। ঠিক আছে, দেখ কত ভক্ত কত দূর দূরান্ত থেকে চলে এসেছে। আমরা এই যে এখানটায় ওই পথটা দেখালাম, এই পথে বিদ্যাসাগর পথ, এবং এই বিদ্যাসাগর পথেতেই এইখানে এই যে এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। কত নম্বর বাড়ি? নম্বর নেই, ওই নামে চলে। প্রসাদ এখন শেষের মুখে, রাত্রির 8টা বেজে গেছে। এখানে এখন অনেক মানুষ খাবে, তাই তো? নটার পর থেকে ভিড়টা বেশি হবে। ঠিক আছে, আমরা তুলে নিই। এখানে এসে রান্না বান্না হচ্ছে, তাই তো? এখানে সব রান্না বান্না হচ্ছে, ঠাকুরের গোপালের সমস্ত মেনু যত খাবার। দেউলপাড়া বিদ্যাসাগর পথে আজকে ওই সুবীর দত্ত ওরফে মানিক দত্তর বাড়িতে যে আজকে সন্ধ্যেবেলা থেকে চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠান। বহু মানুষের সমাগম ঘটেছে, পুজো হয়ে গেছে এবং প্রসাদ বিতরণ চলছে। মানুষ এখানে প্রসাদ নিচ্ছেন, বসে নিচ্ছেন, কেউ বাড়িতে মানে পার্সেল নিয়ে যাচ্ছেন। তা কী বলবেন? এই পুজোটা সম্বন্ধে বলতে গেলে এটা আমাদের আপনি বলতে পারেন আমার জন্মের আগের পুজো। তা এটা আমাদের এক সময় প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশে। তা আমার দাদু দিদা তারা যখন বাংলাদেশ থেকে নানান অত্যাচারে চলে এসেছিলো, তখন এই গোপালকে নিয়ে এসেছিলো এখানে। তখন আমরা গোপাল দাদা ডাকি, এখনও নাড়ু গোপাল বলে ডাকি, গোপাল দাদা। তাই এই গোপাল দাদাকে আমাদের তখন ওই বাংলাদেশ থেকে এইখানে এনে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা একটা সময় এতটা অঞ্চলের এলাকায় কোনো লাইট রাস্তা বলে কিছু ছিল না, একটু কাদা থাকতো। আর ইলেকট্রিক আমরা মোড়ের মাথা থেকে টানতাম। আমি তখন যখন একটু জ্ঞান হয়েছে ছোটো, মানে আমার জন্মের আগে যেহেতু তখন দেখিনি, যখন জ্ঞান হয়েছে ছোটো থেকে, তখন এখানে অভাবী মানুষ, আমরাও খুব অভাবী ছিলাম। কিন্তু আমরা সেই থেকে আজকে অবধি এখন অবধি আমাদের এই গোপাল পুজোর ঐতিহ্য বন্ধ করেছি। এবং আমরা ওই মোড়ের মাথা থেকে ইলেকট্রিক ওই এক হাঁটু জল দিয়ে ভেঙে মানুষ আসতো। তখন আমাদের রাত্রির 12টার পর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তা আমরা 12টা থেকে তখন পুজো শুরু হতো এবং সারা রাত আমাদের এই পুজোর অ্যারেঞ্জ চলতো। এবং ভোরবেলায় তখন প্রসাদ বিতরণ ভোর থেকে শুরু হতো সারাদিন, এবং রাত্রে যারা খেত এবং তখনকার আমলে এই কাদা জল ইলেকট্রিক টেনে আনার মধ্যে লোকে থাকবে করে ভিডিওর ব্যবস্থা ছিল। ভিডিও করে সব লোক আনন্দ করে দেখতো, 2-3 দিন অনুষ্ঠান চলত। এখন রিসেন্ট মানে ঠাকুরমশাইদের পারমিশনে সেটা সন্ধ্যাবেলা পুজোটা হয়, 7টা কি 8টা পুজো হয়ে গেল। মানুষের একটা আগেকার দিনে যেই খিচুড়ি প্রসাদের যে সারা রাত পরের দিন সারাদিন যে প্রচলনটা ছিল, সেইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেহেতু এখন লাইট এসছে, সবার দোতলা 3তলা বাড়ি হয়েছে, একটু উন্নত করা হয়েছে। পুজোটা উন্নত হয়েছে, টোটালটা নিরামিষ, দেখাচ্ছি নিরামিষ ফ্রাইড রাইস। আপনি খাবার আগে আপনাকে ধরে নিলাম মুখে, যে কিছু মনে করবেন না, যে খাবার আগেই আপনাকে ধরে নিলাম, খেতে একটু বাধা দিলাম। ঠাকুরের কথা তো, ওইটাই সব থেকে মূল্যবান। তা টোটালটাই আমরা নিরামিষ আইটেমে তালের বড়া, বিশেষ করে আমাদের মেন মাহাত্ম্য, মানে মানুষকে যদি কোনো কিছু না দিতে পারি, তালের বড়া আর মালপোয়া, এইটা আমাদের এই পুজোর মাহাত্ম্য দিতে হবেই। এবং এত অঞ্চলে আমাদের এই পুজো দেখার পরে
এই অঞ্চলে মোটামুটি আরও 5-7টা পুজো বেড়েও গেছিলো, অনেকে দেখাদেখি করা শুরু করেছিল। যাক 2-1 বছর পর তারা নানান কারণে এখন আর করে না, কোনো কারণবশত হয়তো করে না। তো আমরা এখনও আজ অব্দি বন্ধ করি। এবং আমাদের এই গোপাল ঠাকুর এত জাগ্রত, এখানে অনেক হিস্ট্রি আছে। সব হিস্ট্রি তো অনেক সময় লাগবে। মানে আমরা সত্যি কথা বলতে কি এই এত বড় হয়েছি, অনেক অনাটনে মানুষ হয়েছি, অনেক মানে যেগুলো বলে কি অসুবিধার মধ্যে যখন আমরা এই ঠাকুর কেটে গেছি, মানে সেকেন্ডের মধ্যে যেন আমরা মানে সব থেকে মুক্ত হয়ে গেছি এরম ব্যাপার। সব যেন উনি আমাদের পুরো ছাতির মতো আঁকবে। বলছি বহুদিন ধরে এই বাড়িতে এই গোপাল ধামেতে আসা যাওয়া আনাগোনা আপনার, তা এই যে এই পবিত্র স্থানে এবং এই পবিত্র দিনে এই জায়গা থেকে বসে নৈহাটিবাসীকে কি শুভ মঙ্গল বার্তা দেবেন? নৈহাটিবাসীকে শুভ ও মঙ্গল বার্তা। শুভ মঙ্গল বার্তা। মানুষের তো ডেলি মঙ্গল হয়, হয় বড় মাকে ডেকে নয় তাকে কি দেবে? আমরা গোপাল দাদা রাখি। হ্যাঁ, আমরা এই প্রতি পুজোতেই গোপাল দাদার কাছে পুজো দিয়ে ওই আমার ভালো করুন চাই না, বলি পুরো নৈহাটিবাসীকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। পয়সা না দিলেও হবে, কিন্তু সুস্থ আর ভালো রাখলে আমাদের নৈহাটিবাসী সবাই সুস্থ থাকবে। আপনার নামটা? বড় আছে। আমার নাম অমর মিত্র। হ্যাঁ। বাড়ি নৈহাটি বিদ্যাসাগর পথ। ঠিক আছে। আপনি তাহলে কত বছর ধরে আসছেন? আমি তো জন্ম থেকেই এখানেই। আনন্দবাজারে আমার একটা পুরনো বাড়ি আছে, সেটাতে আমি থাকি না। আমি ছোটো থেকে, এটা আমার মামার বাড়ি। আচ্ছা, হ্যাঁ, আমি ছোটো থেকেই মামা বাড়ি মানুষ এখানেই। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।